স্টুডেন্ট, আমরা আছি দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদ কষা অধ্যায়ে। আজ আমরা কোষে দেখি 6.1-এর 7 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। 7 নম্বর অঙ্কের স্টেটমেন্টটা এরকম যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কোন আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 টাকা হবে। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। তাহলে সমাধান যদি করি তাহলে আমরা এরকম বলতে পারি যে প্রথমেই ধরে নেওয়া যায়, ধরিলাম আসল 100 টাকা, আসল 100 টাকা, আসল 100 টাকা। এবার অঙ্কের তথ্য সূত্র কি না, সুদের হার ইকুয়াল টু হচ্ছে যে 10%, সময় হচ্ছে যে 3 বছর ও চক্রবৃদ্ধি সুদ হচ্ছে যে 2648 টাকা, 2648 টাকা। এবার যদি আমরা সমূল চক্রবৃদ্ধি বের করি, অতএব সমূল চক্রবৃদ্ধি 100 টাকা আসলের ওপর, তাহলে এরকম হবে যে সূত্রটা এরকম বলতে পারি যে P × 1 + R/100, এটা আমরা সবাই জানি, R/100 টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে এবার এখানে তাহলে কি কত না, P = 100, 1 + R টা বলে দেওয়া আছে 10 / 100 টু দি পাওয়ার n টাকা। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এরকম হবে যে 100 উইদিন ব্র্যাকেট 1 + 10 আর 100 কেটে গেল, তাহলে কি হবে না 1/10, 1/10 টু দি পাওয়ার n, মানে হচ্ছে যে এখানে 3 বছর এত টাকা। এবারে তাহলে কি হলো না, যোগ করলে হবে 100 টু দি ইন্টু 11/10 টু দি পাওয়ার 3 টাকা। তাহলে কি হবে ক্যালকুলেশন করলে 100 × 11/10 × 11/10 × 11/10 টাকা। তাহলে কি হবে না, গুণ করলে এরকম দাঁড়াবে যে 10 10 100 কেটে গেল, তাহলে দাঁড়াবে যে 1331/10 টাকা ইকুয়াল টু হচ্ছে যে 133.1 টাকা, 133.1 টাকা। তাহলে এবারে চক্রবৃদ্ধি সুদ কত, অতএব বলতে পারি যে চক্রবৃদ্ধি সুদ আসল যখন 100 টাকা তখন চক্রবৃদ্ধি সুদ কত, চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু হচ্ছে যে সমূল চক্রবৃদ্ধিটা হচ্ছে যে 133.1 মাইনাস আসল 100 টাকা ইকুয়াল টু 33.1 টাকা হচ্ছে যে চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, এবারে তাহলে আমরা বলতে পারি যে 33.1 টাকা যখন চক্রবৃদ্ধি সুদ আসল তখন কত না 100 টাকা, আসল ইকুয়াল টু 100 টাকা। এবারে তাহলে আমাদের অঙ্কের তথ্যসূত্রে কি বলা আছে না, অতএব 2648 টাকা যখন চক্রবৃদ্ধি সুদ আসল তখন, তাহলে ঐকিক নিয়ম পদ্ধতিতে 100 / 33
6.1 ইন্টু 2648 টাকা। এবার ক্যালকুলেশন করলে এরকম হবে যে প্রথমে দশমিক তুলে দেওয়া যায়, তাহলে 100 ইন্টু 2648 ইন্টু 10 ডিভাইডেড বাই হচ্ছে যে 331 এবার 331কে এটা দিয়ে কাটলে হয় 8, তাহলে হলো যে আসলটা দাঁড়ালো এটা টাকা, আসলটা দাঁড়ালো তাহলে 8000 টাকা, 8000 টাকা। তাহলে আমরা উত্তর লিখতে পারি যে অতএব 8000 টাকার আসলে উক্ত চক্রবৃদ্ধি সুদের হারে উক্ত বছরে চক্রবৃদ্ধি সুদ হবে 2648 টাকা। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ স্টুডেন্ট। তোমরা অঙ্কের PDF ফাইল দেখার জন্য নিচের ডেসক্রিপশন পার্ট দেখতে থাকো। ধন্যবাদ।